फ्रेंड्स वेलकम टू माई चैनल कम्पिटिटिव इंग्लिश उइथ प्राइमारी टेट। तो बंधुरा कलकाता हाईकोर्टर जो सिंगल बेंच तो सेखाने एनआईओएस संक्रांत एक मामला चलছিল যে 11,765 শূন্যপদে তারা পার্টিসিপেট করতে পারবে কিনা। তো সেই মামলাটার যে জাজমেন্ট সেটা কিন্তু পেন্ডিং ছিল। তো মামলাটা ছিল মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, কিন্তু তোমরা এখন জানো তো সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের যে কেস সেটা কিন্তু এখন রাজাশেখর মান্তা স্যারের বেঞ্চে চলে এসেছে। তো ঠিক সেই মতো গতকালই কিন্তু সেই যে কেসটা এনআইওএস সংক্রান্ত যে কেস, তো সেই কেসটার যে জাজমেন্ট সেটা কিন্তু হয়েছে। তো সেখানে যেটা হলো সেটা হলো, এর আগেও আমি জানিয়েছিলাম যে এনআইওএস সংক্রান্ত যে কেসটা শেষ পর্যন্ত কী হতে পারে, অবশ্যই কেসটা ডিসপোজ হবে বা কোনোভাবে কিন্তু এনআইওএস মানে জেতার সম্ভাবনা নেই, যেহেতু পর্ষদ আগেই মুখ ফিরিয়ে নিয়েছে। তো এনসিটিও কিন্তু তারা যেটা বলেছিল তাদের মানে এনসিটিকে বলতে বলা হয়েছিল যে তারা কি চায় এই বিষয়ে এনআইওএস চান্স পাবে কিনা। তবে তারাও কিন্তু বলেছে যে সুপ্রিম কোর্টের রায়ের উপরে নির্ভর করবে। তাহলে সুপ্রিম কোর্ট যেহেতু এনআইওএসকে বাতিল করেছে, তো ঠিক সেই মতো গতকালই জাজমেন্ট এসেছে। এনআইওএস কিন্তু ওখানে ওই যে নিয়োগ প্রক্রিয়া যেটা এখনও পর্যন্ত চলছে, কাউন্সেলিং এখনও চলছে স্টেট ওয়াইজ, তো সেখানে কিন্তু কোনোভাবেই পার্টিসিপেট করতে পারবে না। তো এটা এর আগেই বোঝা গিয়েছিল, তবে জাজমেন্টটা বাকি ছিল, জাজমেন্টটা এসেছে। তো যাই হোক, এই নিয়োগেও পাচ্ছে না, এমনকি আগামী কোনো নিয়োগে এনআইওএস কিন্তু কোনো ফ্রেশ রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবে না। তো যাই হোক, এই বিষয়টা অবশ্যই জানানোর ছিল, তো অবশ্যই জানালাম। তো তোমরা আশা করছি অনেকে বিষয়টা বুঝতে পারলে, এবং এনআইওএস ক্যান্ডিডেট যারা রয়েছে, তো কিছু করার নেই, এখানে আর আমরা সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে কেউই নয়, তো আমাদের কিন্তু এটা মেনে নিতেই হবে। তো বন্ধুরা, প্রাইমারি রিলেটেড বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমারি টেট সাবস্ক্রাইব করে রাখবে। আশা করছি তোমরা অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ।